প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালনায় 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যিনি নির্বাচিত হবেন তার প্রতিষ্ঠানে হবে 7 কলেজের হেডকোয়ার্টার। শফিকুল আলম বলেছেন, 7 কলেজে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7 কলেজের সমন্বয়কদের নিয়ে 28টি টিম করা হয়েছে। টিম লিডারদের নিয়ে এই নাম দেওয়া হয়েছে। এর রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে। 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যিনি নির্বাচিত হবেন তার প্রতিষ্ঠানে হবে 7 কলেজের হেডকোয়ার্টার। এদিন রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি ভবনে শিক্ষার্থীদের 32 সদস্যের প্রতিনিধি দলের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্ত করা হয়। সভা শেষে ইউজিসির সচিব ডক্টর ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্যে 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি চূড়ান্ত করা হয়েছে। এটা এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে। এর 7 সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ শরীয়য়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। শিক্ষার মান উন্নয়ন, সমোপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন সহ নানা বিষয় সামনে রেখে 2017 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে পরবর্তী সময়ে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে মাঠে নামে এসব কলেজের শিক্ষার্থীরা।